কারো নাম ধরে কাউকে ডাকি না, আমি কোন সম্প্রদায়ের নাম ধরে আমি আহ্বান করি না, কোন জাতিকে উদ্দেশ্য করে আমি আল্লাহ তাদেরকে ডাকি নাই। আমি যদি ডেকে রেখেছি তাহলে আমানু শব্দ দ্বারা যাহারা আমার পছন্দনীয় বান্দা, যাহারা আমার রাসূলুল্লাহর পছন্দনীয় গোলাম, আমি তাদেরকে সম্বোধন করে বলতে আছি, হে আমার বিশ্বাসী বর্গরা, হে আমার ইমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে দেখে ভয় করো। কতটুকু ভয় করবেন? এবং অকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা দুটো উপদেশ দিলেন। আল্লাহ তাআলা বলতে আছেন, হে ইমানদার ব্যক্তিরা, হে বিশ্বাসী বর্গরা, তোমরা আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, তোমরা রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছো, তোমরা আমার দ্বীনকে এক বাক্যে মেনে নিয়েছো, তোমরা দ্বীন ইসলামকে, কোরআনকে তোমরা মেনে নিয়েছো, জান্নাত জাহান্নামকে, ফেরেশতা মণ্ডলীদেরকে এক বাক্যে তোমরা মেনে নিয়েছো। অতএব ইত্তাকিল্লাহ, আমি তোমাদেরকে ভয় করতে বলছি। কারণ হে রব্বুল কায়নাত, পরওয়ারদিগারে আলাম, আপনি সম্বোধন করতে বলতে আছেন, ইমানদার ব্যক্তিদেরকে ডাক দিতে আছেন, বলতে আছেন, হে ইমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহকে দেখে ভয় করো। রব্বুল আলামিন যেহেতু আপনি তাদের প্রতি খুশি রয়েছেন, তাদের প্রতি সম্বোধন করে আপনি রাজি হয়ে তাদেরকে আমানু শব্দ দ্বারা আপনি উচ্চারণ করতে আছেন, ডাকতে আছেন। কারণটা কি? আবার ইত্তাকিল্লাহ, আবার ভয়ের কথা বলছেন। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ হ্যাঁ, এই কারণেই আমি ভয়ের কথা তাদের মধ্যে বলি। কারণ যদি তাদের মধ্যে আমার ভয় থাকে, তাহারা মিথ্যা কথা বলবে না। যদি আমার ভয় তাদের কলবে থাকে, তাহারা নামাজকে ছাড়বে না। আমার ভয় যদি তাহাদের অন্তরে থাকে, তাহারা মিথ্যার সঙ্গে আপনার জড়িত থাকবে না। আমার ভয় যদি তাহাদের কলবে থাকে, তাহারা সুদ খাবে না। আমার ভয় যদি তাহাদের অন্তরে থাকে, তাহারা বাটপারি করবে না, তাহারা দালালি করবে না। যার কারণে আমি আল্লাহ আমার ব্যক্তিবর্গকে বলছি, হে আমার বিশ্বাসী বর্গরা, তোমরা তো ঈমান নিয়ে এসেছো, তোমরা তো আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, তোমরা তো রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছো। তথাপি তোমাদেরকে যদি আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরে যদি থাকে, তোমার ভয়, আমার ভয় যদি তোমাদের কলবে থাকে, তাহলে তোমরা কখনোই মিথ্যার সঙ্গে জড়াবে না। আমার ভয় যদি তোমাদের অন্তরে থাকে, তোমরা নামাজকে ত্যাগ করবে না। আমার ভয় যদি তোমাদের অন্তরে থাকে, তোমরা পরনিন্দা করবে না। আমার ভয় যদি তোমাদের অন্তরে থাকে, তোমরা সুদ, বাটপারি, দালালি, অবৈধ কার্যকলাপে তোমরা বিক্ষিপ্ত হবে না। অতএব যদি তোমাদের ভয়, আমার ভয় তোমাদের কলবে থাকে, তথাপি তোমরা নামাজকে ছাড়বে না। কারণ ইত্তাকিল্লাহ, এই কারণে আমি আল্লাহ তোমাদেরকে ভয় করতে বলেছি। আমার ভয় তোমাদের দিলে যদি অন্তরে থাকে, তাহলে খৌফে ইলাহি, আল্লাহ তাআলার যে ডর যদি আপনার অন্তরে সেই ডর থাকে, তাহলে আপনি সেই গুনার কাছ থেকে, আপনার বড় বড় গুনাহ নয়, বরং আপনি অবৈধ কার্যকলাপ থেকে আপনি নিজেকে সংযত করতে পারবেন। সুবহানাল্লাহ। সেই ভয় আপনাকে আল্লাহ তাআলার ডরে